দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার বের হওয়ার আর কোনো রাস্তাও ছিল না, বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। ওগো নবীজি, আমি মাপ চাই, আমি মাপ চাই। হযরত ওমর ঘটনাগুলি কয় আর কান্দে আর কয়, ভাই আবু বকর, মনে পড়ে কি সেই রাতের কথাগুলি? তুমি আমাকে ওই রাতের নেকিটা দিয়ে দাও, ওই একটা রাতের নেকি আমি উমরকে দাও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়া দিব। সাহাবায়ে কেরামের ভিতরে আমল নিয়ে প্রতিযোগিতা ছিল, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো কার কয় কি পরিমাণ জমি জমা আছে, কার কি পরিমাণ দুনিয়া সম্পদ আছে। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া, নেকি লইয়া। হযরত ওমর তখন ডাক দিয়া কয়, ভাই ওমর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, ওমর, তুমি যেই রাতের নেকি আমার চাইতেছো, আমি আবু বকর নিজেও জানি না ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। বদলাইতাম তো আমিও রাজি আছি, কিন্তু বদলাইবার আগে আমি যা আমার যে কি পরিমাণ নেকি এটা তো আগে আমার বুঝতে হইব, ঠিক না? নিয়ে এটা তো আগে আমার জানতে হইব। চলো আমরা দুইজন নবীর কাছে যাই, নবীজির কাছে গিয়া আমরা জানি, আমিও জানি যে এই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে, কি পরিমাণ নেকি হইছে। এজন্যই আমল করি, কিন্তু আমল কোনটার মধ্যে কি পরিমাণ নেকি, কোন আমল করলে পরে কম আমলে বেশি নেকি, আবার কোন গুনার মাঝে গুনাহ বেশি, কোন খারাপ কাজের মাঝে গুনাহ বেশি, এগুলা জানতে হইলে এলেম লাগবে না লাগতো না? জোরে কোন, আরো জোরে। এজন্যই তো আল্লাহ রাসূল কইছে, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাজার আবিদরে ধোঁকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না, একজন আলিমরে ধোঁকা দিতে তার যে পরিমাণ কষ্ট লাগে। কারণ আলেমের অন্তরে এলেম আছে, ঠিক কি না? জোরে বলেন, এলেম আছে, এলেম আছে। এই মাদ্রাসা যে তৈরি হইছে এটাই এলেমের মার্কাজ। আমরা ওয়াজ নসিহত করব, আপনারা শুনবেন, বাড়ি যাইবেন গা, গিয়া কিছু লইয়া যাইবেন, কিছু বুঝলে যাইবেন। কিন্তু একখান ছেলেরে যদি মাদ্রাসা পড়াইতে পারেন, যদি তারে আলেম বানাইতে পারেন, তাহলে দেখা যাইব ওয়াজের দ্বারা যা ফায়দা হয়, একজন সন্তান যদি ঘরে আলেম হয় বা মাদ্রাসাত পড়ে বা হাফেজ হয়, তার উসিলায় গোটা ফ্যামিলিটার আল্লাহ হেদায়েতের ফে নিয়ে আসে। মা পর্দা করে না, সন্তানের উসিলায় পর্দা ঢুকে। বাবা আগে নামাজ পড়তো না, বাচ্চাটা মাদ্রাসা দেওয়ার উসিলায় বাবা নামাজ পড়ে। আওয়াজ দিয়ে এখন ঠিক না? জোরে বলেন। আমাদের ওয়াজ নসিহতের সফলতার সার্থকতা তখনই হবে যখন এই মজলিস থেকে অন্তত কয়েকজন নিয়ত করবো, আল্লাহ আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াইবো, আল্লাহ আমার সন্তানটাকে আমি আলিম বানাইবো, আল্লাহ আমার সন্তানটাকে আমি হাফেজ বানাইবো। তাহলে আমাদের ওয়াজের সার্থকতা, আমাদের ওয়াজটা সফল হইল, ওয়াজটা কাজে লাগলো। আর নতুবা ওয়াজ যা করবো, কেউ কিছু লইয়া যাইবেন আর কেউ পুরাটাও এখানে রাখতে যাইবেন, ঠিক না? হযরত ওমর আর হযরত আবু বকর দুইজন নবীজির কাছে আসলেন। আল্লাহ নবী বলতেছেন, কি ব্যাপার দুইজন একসাথে? সালাম দিয়ে হযরত আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যায় পড়ছি গো নবী। আল্লাহ রাসূল কয়, কি সমস্যা? কও। সমস্যাটা হইল আমরা দুইজনের জীবনের নেকি বদলা বদলি করতাম। ওমর তার জীবনের সব নেকি আমারে দিয়ে দিও, আর আমি আবু বকরের জীবনের সব নেকি চাই না, এক রাইতের নেকি চাই। কয় রাইতের? জোরে কোন। কিন্তু ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হইছে এটা আমিও জানি না, জানার লাগি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল কয়, কোন রাইতের কথা ওমরে কয়? সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, যে রাতে আপনার সাথে আমি হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সম্পর্কে দুইজনের শ্বশুর নানি, এটা আগে কইছি না? দুইজন নবীর কি শ্বশুর। এখন নবীজি কারে কি তা কইবেন আর কেডাই মন খারাপ করবো, কার লাভ হইব কার লস হইব, এটা একটা বিষয় আছে না? দুইজনের তো শ্বশুর, একজন আবার খুশি হইব আর একজন বেজার হয়ে যাবে, নবী আমার এইভাবে, নবী আমার পক্ষে কথাটা কইল না, ঠিক না? সিদ্দিক হইলেন নবীজির শ্বশুর, উমরও শ্বশুর। পরিবার জীবন ব্যবস্থা আল্লাহ রাসূল কিভাবে চালাইছেন
আম্মাজানের সাথে আল্লাহ রসুলের মাঝে মাঝে টুকটাক বাজাবাজি ওইতো না, যে তা না, ওইতো। কিন্তু বউর সাথে জামাই বউয়ে বাজাবাজি ওইলে পরেও কেমনে কিতা করণ, এটাও রসুল শিখাই গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবো, ভালোবাসা থাকবো, মান অভিমানও থাকবো। এর অর্থ এই না বউয়ে রাগ করলে তারে বাংলা গাইল দিতে হয়, বউয়ে কোনো ভুল করলে পরে লাডি লইতে হয়, এটা না। ভুল হইতে পারে, রাগ হইতে পারে, এর অর্থ এই না যে তালাক দেওয়া শুরু করতে হয়। আমরা তো আইয়া যদি বন থেকে আইয়া দেখি বাদ গরম না, তাইলে মুখ দিয়ে তালাক খাইবে। এক জমানায় এমন ছিল, এরকম দেখছি কথায় কথায় তালাক দিলাই। তো আলহামদুলিল্লাহ এগুলো এখন কমছে, তাও উলামায়ে কেরামের হরকতের কারণে, ঠিক কিনা? যখন আমি ছোটবেলা দেখছি জামাইয়ে বউরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লইয়া গেছে ফিটাইতে ফিটাইতে, এটা এখন নাই আল্লাহর রহমতে, ঠিক না? নেই? হ্যাঁ, আম্মাজানের সাথে নবীজির একটু বাজাবাজি হয়েছে। রাসূল তো খুব মায়া করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। একটু বাজাবাজি হয়েছে, নবীজি কইতেছেন, আয়েশা তুমি ঠিক না আমি ঠিক, আমার কথা ঠিক না তোমার কথা ঠিক, তুমি রাইট না আমি রং, আমি রাইট, এটা বুঝুন কেমনে? আম্মাজান কো আমি রাইট, আল্লাহ রসুল কন না না আমি রাইট, আম্মাজান কো জি না আমি রাইট। তো এখন দুইজনেই যদি রাইট রাইট কয়, তাইলে এই অবস্থায় আরেকজনে মাঝখানে বিচার করণ লাগেনি না লাগে না? আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তর্ক করে লাভ নাই, এক কাম করো বিচারক একজন ডাকি। আম্মাজান কয় ঠিক আছে, তুমি বিচারক ডাকি। রসুল কয় কারে আনতাম? তোমার আব্বারে আনবে। আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা কেডা? ভাবলি কি ডরাই আমার, আল্লাহ কোনটা কই মরে আবার ফেস লাগে। আপনি কইলে কি ভুল কইলে কি জেল লই যাবে? পুলিশ কার হইছে কেন? এখান তো পুলিশ কার হইছে না, ভুল হইলে হইব, অসুবিধা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকার আব্বা কেডা? আল্লাহ রসুল কইতেছে, আয়েশা তোমার আব্বারে বিচারক ডাকি। আম্মাজান খুশি, ঠিক আছে আব্বারে আনে। কি করেন? এটা তো সব বউ আনতে খুশি থাকবো, ঠিক না? নেই বউ যদি শুনে যে আমার আব্বাই আইতেছে বিচার করার লাগে, তাইলে তো বউ মহা খুশি, কারণ আব্বা তো আমার পক্ষ লইয়া কথা কইবই, মনের ভাবটা হইল এরকম। আল্লাহ রাসূল আবু বকর আনছেন, আন্নার অভিযোগ করেছেন আবু বকর একটা বিচার করতে হয় তোমার, আয়েশার সাথে আমার একটা বিষয় নিয়ে বাজাবাজি হয়েছে, বিচার করতে হয় তুমি। এটাও একটা শিক্ষণীয় বিষয়। স্বামী স্ত্রীর ভিতরে যদি এমনই কোনো ঘটনা ঘটে যেটা বিচারের পর্যায়ে জায়গা, তখন নিয়ম হইল পরিবারের ভিতর থেকেই সালিশি বইতে হয়, বাহির থেকে লুকানোর নাই, ঠিক কিনা? জোরে মাতুন কেন? বাহিরের লোকে আইয়া চাইব আরো বাড়াই দিত, ঠিক না? এজন্য সংসার টিকায় রাখার নিয়ত থাকলে পরিবারের লোক লইয়ই মীমাংসা বইতে হয়। তো রাসূল কইতেছে, আবু বকর বিচার করবার লাগে তোমার আনছি, তুমি বিচার করবা কেডা রাইট আর কেডা রং। নবীজি কইতেছেন, আয়েশা বিচার করব, এর আগে তো স্টেটমেন্ট দেওয়ার লাগে দুইজনের, তোমার কথা তুমি কো, আমার কথা আমি কইব। তবে কেডা আগে কইতো? তুমি আগে কইবা না আমি আগে কইতাম? আম্মাজান তখন কইতেছেন কি, আপনি ওই কইন, তবে যা কইবেন সত্য কইবেন। লাগছে নি চেষ্টা? এটা হলো অভিমানের কথা আর কি। কথাটা আগেরটা ভালোই আছিল, আপনি ওই আগে কইন, কিন্তু ওই যে একটু রাগ আছে, একটু অভিমান আছে, এই কথার লাগে কইলেছেন যা কইবা হাসা কইবা। কথাটা নবীজি ওজন করে নিয়েছেন, কিন্তু আবু বকর ওজন করতে পারছেন না। কেমনে ওজন করবো? রাসূলের কত বড় আশিক, মেয়ে হইছে দেখে ওজন করে নিবা। সিদ্দিক তো ওজন করতে পারলেন না, কইলি কি তুই? আমার রাসূল না, তুই এটা কইলি কি? কইলিটা কি তুই? যা কইবেন সত্য কইবেন। যে রাসূল জীবনে মিথ্যা বলেন নাই। আবু জাহেল, উতবা, সায়বা নবীরে মানে না, কিন্তু নবী মিথ্যাবাদী এই কথা বলার সাহস করছে না, ঠিক না? সিদ্দিক আকবর রাগ হইয়া গুসায় হাতটা উঠাইয়া ওই মেয়েরে এমন জোরে একটা কষায় চর মারছেন, আম্মাজানের গালে গুইরে মাটিতে পড়ে গেছেন। গা পইরে নবীজির পিছনে সেইভাবে আশ্রয় নিয়েছেন, কাঁপতেছেন। আবু বকর সিদ্দিক আবার মারতে গেলেন, আর দৌড় দিয়ে নবীজির পিছনে আশ্রয় নিয়েছেন আম্মাজান। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান, আর কাঁপতেছেন ডরাইয়া, বাপরে ডরাইয়া।
আল্লাহ রাসূল এইভাবে হাত দেখছেন, আবু বকর থামো, আর এক কদম দিও না। এইভাবে আম্মা জানলে সেভ করছেন নবীজি। আমি আসলে ওই লিখে করতাম, কইতাম আরো মারো, ঠিক না? কইলাম না যা নবীজি এবার সেভ করে কইতেছেন, আবু বকর থামো। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে গুসায়। নবী বলতেছে, আবু বকর তোমার বিচার করতে আনছি তো, মারতে আনি নাই। মারছো কেন? হাত উঠাইছো কেন? বের হও, বিচার লাগবে না তোমার, বের হও। সিদ্দিক আকবর সাথে সাথে মাথাটা নিচে দিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়ে নবীজি মুস্কি হাসি দিয়ে দিয়েছেন। আম্মা জানে ফাইসাইয়া, আম্মা জানা এসে দিয়েছেন, দুইজনে হাসাহাসি শুরু করে দিয়েছেন। আর এই হাসি আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে শুনিয়া আবার ভিতরে হামাইছেন, হামাই কোন এটা কোন জাতের বিচার? আমার রাসূল কি আদর্শ রাখতে গেছেন। সমাজে তালাকের সংখ্যা বাইরে গেছি গা, কুস্তা হইতে না হইতে তালাক, 14 গোষ্ঠী লইয়া সুরে তালাক, তোরে তালাক, তোর মারে তালাক, তোর হরিরে তালাক। এরপরে কিতা হুজুর রাগের মাথা তালাক দিলাইছে, হুজুর তাড়াতাড়ি একটা বাউ করে দিন, টিহা লাগলে 5,000 দিব, লাগলে 5 লাখ দিব। বুঝা যায় তালাক এটা কিনতে আগ বেচা কিনা করুন যায়। আর টেলিভিশন মার্কা কিছু হুজুর আছে, ইতা এখন মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দেওয়ান লাগে। ইতার দ্বারা জায়গাকে 500 টাকা দেয়, তালাক হইছে না, গড় করতেছে, জিনা হইতেছে, জিনায় ভরপুর, সন্তান অবৈধ সন্তান হইতেছে। আরে ভাই নেক্সট সুরতে জিনা হইতেছে, সমাজ ভালো থাকবো কি করে? কজুর আগের মাথায় তালাক দিলাইছে, তালাক কিন্তু মানুষ আস্তে আস্তে দেয় না। কিতা তুমি যে রাগের মাথায় তালাক দিলাইছো, হইতেছো তালাক তো দেয় রাগের মাথায়, রাগের মাথায় তালাক দিছি, এটার অর্থ কিতা? দিছই যখন হুশ নাই তোমার, একটা দুইটা দিয়ে বন্ধ করতে হয়, 3টা 4টা 5টা 10টা হেরে শহর মারে সহ। এখন কেন লাগে আইসো আবার মিলাই দিবার লাগে? এজন্য আল্লাহ রাসূল মীমাংসার সুরত দেখায় গেছে। দেখেন আল্লাহ রাসূলের বাজাবাজি হইছে না, কিন্তু দেখেন কি সুন্দর মীমাংসা করছে। সিদ্দিক আকবর আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করতাম? কইন আপনি, আমরা দুইজন তো আপনার শ্বশুর লাগে, এখন আপনি কোন বদলাইতাম না বদলাইতাম না? আল্লাহ রাসূল কয়, আমি কুস্তি হইতাম না, কোনটা কইতাম না। কোনটা কইমো, কার পক্ষে কইমো, কার পক্ষে যাবো, কার বিপক্ষে যাবো, কে না দিবার, কে খুশি হইবা। তবে যেটা জানতে চাইছো ওই রাত্রে কি পরিমাণ নেকি হইছে, এটা আমি কইতাম পারি। বলি ইয়া রাসূলুল্লাহ এটাই শুধু একটু বলেন গো নবী। আর নবী বলতেছেন, আবু বকর ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, ভাই ওমর আমি বদলাইতে রাজি না, বদলাইতে। এজন্য বলি যুবক, নজুলের রহমতের সময়, তওবা করার সময় একটু যদি নিজে নিজে নিয়ত করো, মালিক এই বয়সে কত যুবক কবরে চলে গেল, ও মালিক বন্ধু কবরে চলে গেল, খেলার সাথে কবরে চলে গেল, জীবনে কত আশা ছিল নামাজ পড়বে, জীবনে কত আশা ছিল এরকম ভাবে হারাম কাজ ছাড়বে, কিন্তু না, আর জীবনে নামাজ পড়া হয় নাই, আর জীবনে গুনাহ ছাড়া তার সুযোগ হয় নাই। আল্লাহ তওবা করেছি, আর জীবনে গুনাহ করব না গো, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বাপ মার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ হালাল পথে চলবো, এতটুকু দিলে দিলে নিয়ত কইরা যদি তুমি এখন বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ছিল তোমার নাম মাহফিলে বসার আগে, আর তওবা করার লগে লগে আল্লাহ তোমার নাম উঠায়া দিবে।